আজকে আমি কি বানাতে যাচ্ছি? আগুন ধরে যাচ্ছে, এখানে কেন ধোঁয়া হচ্ছে? আজকে আমি বানাতে যাচ্ছি পুডিং। আর এই পুডিংটা কিন্তু আমি জীবনের প্রথম আজকে বানাবো। প্রথমেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ব্লেন্ডারে কিছু দুধ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেক ঘন। আর এই দুধের ভিতরে এখন দিয়ে দিতে হবে 3 থেকে 4টে ডিম। আর ডিমগুলো কিন্তু এখানে ভেঙে নেওয়া হচ্ছে। ডিমগুলো ভাঙার পরে কিন্তু দুধের ভিতরে দিয়ে দেওয়া হলো। আর এরপরে কিন্তু দিয়ে দিতে হবে চিনি। আর আমি কিন্তু এখানে চিনি অ্যাড করব, লাল চিনি। আর এই লাল চিনিটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিছুতেই ক্ষতিকর নয়। আর এই জন্যই আমাদের বাসায় লাল চিনিটাই ব্যবহার করা হয়। সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হবে। কিন্তু কিভাবে করব, আমি যে ব্লেন্ডারটা চালুই করতে পারছিলাম না, তাই আমার বোনকে বললাম তুমি একটু করে দাও। তো আমার বোন সুন্দরভাবে ব্লেন্ডারটা চালু করে এটা সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে দিয়েছে দুধ আর ডিমের। তারপরে কিন্তু আমি রাইস কুকারের একটা গামলাতে নিয়ে নিলাম কিছু পানি। আর এই পানিটা আমি দিয়ে দিয়েছি চুলার ওপরে যাতে গরম হয়। আর আমি এই ক্যারামেলের ভিতরে কিছু এই মিশ্রণটা ঢেলে দিলাম, দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে এখন আমি এইটা পানির ভিতরে বসিয়ে দিয়েছি। আর চুলাটা কিন্তু আমি ছোট করে কমিয়ে দিয়েছি চুলার তাপ। আর আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে, রাইস কুকারের ঢাকনা দিয়ে আমি কিন্তু কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই ঢাকনার ছোট্ট যে ছিদ্রটা ছিল ওটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। দিয়ে রুমে এসে দেখি এই যে সব পোলাপানেরা খেলাধুলো করছে, আমার দুইটা, আমার বোনের দুইটা। এরা তো সবাই খাওয়ার জন্য অনেক রেডি, খালি বলছে কখন হবে পুডিং। তো পুডিং আমার হচ্ছে। আর এইদিকে আমি একটু এদের সাথে ঘরের ভিতরে বসে একটু কিছুক্ষণ সময় জিরিয়ে নিলাম। তারপরে এখন আবার আমি চলে গিয়েছি পুডিংয়ের কাছে। তো যে দেখলাম অনেক সুন্দরভাবে পুডিংটা ফুলছে। তো এখন কিন্তু ওটা চেক করে নিতে হবে। একটা কাঠি দিয়ে আমি এটা চেক করে নিলাম যে এটা কি সত্যি জমেছে নাকি শুধু ওপরেই এইরকম লাল হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জমিয়ে গিয়েছে আমার। তো এখান থেকে পুডিংটা বের করে এখন কিন্তু আমি এটা রেখে দিব ফ্রিজে, যাতে এটা কিছুক্ষণের ভিতরে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হলে কিন্তু পুডিংটা আরও সুন্দরভাবে জমিয়ে যায়। তো ফ্রিজে রাখতে না রাখতেই দেখতেই পাচ্ছেন এই চারজন বের করে নিয়ে এসে খাবে, কখন খাবে সেই অপেক্ষায় ছিল। এই যে দেখেন আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিশ্বাস করেন গাইস, জীবনের প্রথম পুডিং বানিয়েছি। বাচ্চারা খেতে চায় না বলে কখনো বানানো হয়নি, কিন্তু আজকে ওরাই বলছে যে পুডিং বানিয়ে দাও, খাবো। তো আজকে বানিয়ে দিয়েছি জীবনের প্রথম। তো অনেক সুন্দর হয়েছিল। তো দেখেন ওরা কেটে এখন এক নিমিষে শেষ করে ফেলবে। কিছু পারি না বললে হবে না, চেষ্টা করতে হবে। আর চেষ্টা থাকলে কিন্তু মানুষ সব কিছুই পারে। মানুষের দ্বারাই একমাত্র সম্ভব সব কিছু করা। আর পুডিংটা যে এত স্বাদ হয়েছিল, আমার প্রথম বানানো পুডিং যে এত স্বাদ হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো আসলে গাইস অনেক ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো? তো যদি পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, যে কমেন্টে বলবেন আমার পুডিংটা কেমন হয়েছে দেখতে। আর ঘরেতে আমার যা যা ছিল সেগুলো দিয়েই বানিয়েছি, থেকে এখানে অ্যাড আমি করিনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।